ড্রামার শুরুতে আমরা দেখতে পাই শিয়াও মিস্টার শি এর সঙ্গে ইন্টিমেট হচ্ছে এবং নিজে মনে মনে বলছে যেদিন আমার মায়ের মৃত্যু হয়েছে সেদিন থেকেই নিজেকে বিলিয়ে দিতে হয়েছে। পরের সিনে আমরা তাকে হসপিটালে দেখি। সে প্রেগন্যান্ট ছিল এবং আজ তার ডেলিভারির দিন। সে 2বার ট্রিপলেটস এর জন্ম দেয় এবং নার্স অবাক হয়ে 6টি বাচ্চা গুনতে গুনতে বলে, ওয়াও ম্যাম, আপনি তো ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিলেন। পরবর্তী সিনে যখন মিস্টার শি অফিসে যাচ্ছিলেন তখন আচমকা একটি বক্স থেকে একটি বাচ্চা বের হয়ে আসে এবং বলে উঠে, ড্যাডি। মিস্টার শি মনে মনে চিন্তা করে, আমি নিজেই জানি না আমি কখন ড্যাডি হয়ে গেলাম। বাচ্চা ছেলেটি মিস্টার শিকে ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে, ভালো করে দেখুন, আপনিই হচ্ছেন আমাদের বায়োলজিক্যাল ফাদার। এটা দেখে মিস্টার শি শকড হয়ে যান এবং মনে মনে ভাবেন, এটা কখন হলো এবং বাচ্চাটি আমার কিভাবে হতে পারে। ঠিক তখনই শিয়াও সেখানে দৌড়ে এসে ছেলেটিকে আলিঙ্গন করে বলে, আমি কখন থেকে তোমাকে খুঁজছি, তুমি কোথায় চলে গিয়েছিলে। মিস্টার শি শিয়াও এর দিকে তাকাতেই চমকে উঠে বলে, তুমি? অর্থাৎ মিস্টার শি শিয়াওকে চিনতে পেরেছেন। শিয়াও মিস্টার শি এর দিকে তাকাতেই তার অতীতের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে যখন তার মায়ের গ্রেভের সামনে কাঁদছিল তখন তার সৎ বাবা আর সৎ বোন সেখানে আসে আর বলে, তোমার মা তো চলে গেল, এখন তোমাকে আমাদের টাকা উপার্জন করে দিতে হবে, আর সেজন্য আমরা তোমাকে মিস্টার শি এর কাছে 100 মিলিয়নে বেচে দিয়েছি। এখন থেকে তোমাকে তার কাছেই থাকতে হবে। শিয়াও বলে, এটা আপনি কিভাবে করতে পারেন? আমার সাথে তো শিও এর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সৎ বাবা বলে, এতে কিছুই আসে যায় না। আর তার সৎ বোন বলে, এখন থেকে সে আমার বয়ফ্রেন্ড, তার সাথে বিয়ে হবে আমার। এটা শুনে শিয়াও ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যেতে চায়। তার সৎ বাবা শিয়াওকে ধরার জন্য চিৎকার করে, কিন্তু তার সৎ বোন বলে, কোনো প্রয়োজন নেই, আমি তাকে তার অজান্তেই ড্রাগস দিয়ে দিয়েছি, সে একটু পরে এমনিতেই বেহুশ হয়ে যাবে। এদিকে শিয়াও দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সাথে ধাক্কা খায়। দেখা যায় গাড়িটি আর কারো নয়, মিস্টার শি এর। মিস্টার শি শিয়াওকে নিজের কোট পরিয়ে দেন এবং শিয়াও মিস্টার শি এর কোলে বেহুশ হয়ে যায়। পরের সিনে দেখা যায় দুটি বাচ্চা নিজেদের সাথে কথা বলছে। দাদা আসছে না কেন? আমাদের কি গিয়ে দেখে আসা উচিত? বাচ্চা মেয়েটি বলে, না না, দাদা মানা করে গিয়েছেন তো। কিন্তু বাচ্চা ছেলেটি বলে, ওনার তো আসতে অনেক দেরি হচ্ছে, আমাদের যাওয়া উচিত। তারা রাস্তায় যাওয়ার সাথে সাথে একটি গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে। গাড়িতে মিস্টার শি এর গ্র্যান্ডমা এবং তার ড্রাইভার ছিলেন। গ্র্যান্ডমা তড়িঘড়ি করে বাইরে এসে বাচ্চাদের দেখে বলে, বাচ্চাদের কিছু হয়নি, তাদের গাড়িতে তুলে হসপিটালে নিতে হবে। ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা? গ্র্যান্ডমা বলে, হ্যাঁ আমরা। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা যখন গাড়িতে করে হসপিটালে যাচ্ছিল তখন গ্র্যান্ডমা মনে মনে ভাবছিলেন, বাচ্চাটা তো অবিকল আমাদের মিস্টার শি এর মতো দেখতে। তার বসার ভঙ্গিমা, তার চোখ আর তার সবকিছু মিস্টার শি এর শৈশবের কথা মনে করিয়ে দেয়। এদিকে মিস্টার শি এর কাছে কল আসে যে তার গ্র্যান্ডমা হসপিটালে আছেন, যেটা শুনেই মিস্টার শি ছুটতে ছুটতে হসপিটালে আসেন। মিস্টার শি দেখেন তার গ্র্যান্ডমার কিছুই হয়নি এবং সেখানে ওনার সাথে আরো দুটি বাচ্চা ছিল। গ্র্যান্ডমা মিস্টার শিওকে দেখে খুশি হয়ে বলেন, বাচ্চারা দেখো, ইনি হচ্ছে আমার গ্র্যান্ড চাইল্ড মিস্টার শি, ওনাকে আঙ্কেল বলে ডাকো সোনামণিরা। কিন্তু বাচ্চারা আঙ্কেল না ডেকে মিস্টার শিকে ড্যাডি ড্যাডি বলে ডাকতে শুরু করে। মিস্টার শি এটা শুনে আরো অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা জিজ্ঞেস করেন, এই বাচ্চারা তোমাকে ড্যাডি বলে ডাকছে কেন? এদিকে শিয়াও তার এক বন্ধুর সাথে হসপিটালের বাহিরে ছিল এবং সে তার বন্ধুকে ধন্যবাদ দিচ্ছিল যে তার সাথে হসপিটালে আসার জন্য। তারা যখনই রুমে ঢুকে তখনই বাচ্চারা আনন্দে চিৎকার করে বলে, মাম্মি দেখো তো, আমরা ড্যাডিকে পেয়ে গেছি। রুমে শিয়াওকে ঢুকতে দেখে মিস্টার শি আরো শকড হয়ে যায় আর এটা ভাবতে থাকে যে এই মেয়েটা তাকে আর কয়টা মিথ্যে কথা বলেছে। মিস্টার শি শিয়াও এর হাত ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে যায় এবং তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সত্যি করে বলো যে তুমি আমার কাছে আর কি কি লুকিয়েছো? আমার কি শুধু এই 3টি সন্তান, না আরো সন্তান আছে? শিয়াও বলে, আরে না না, তোমার শুধু একটাই সন্তান, দিভাও, যার সাথে তোমার সকালবেলা দেখা হয়েছে। বাকি 2 বাচ্চা আরেকজনের। আসলে শিয়াও মনে করেছিল সত্য কথা বললে মিস্টার শি তার সন্তানদের তার কাছ থেকে কেড়ে নেবে। মিস্টার শি তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি এবার সত্যি বলছো? যদি মিথ্যে বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তোমার কি মনে হয় যে এগুলো করে তুমি শি ফ্যামিলিতে ঢুকতে পারবে? তোমার ধারণা ভুল, এসব করে তোমার আশা কখনোই পূর্ণ হবে না। এটা শুনে শিয়াও রাগান্বিত হয়ে মিস্টার শিকে এক চড় মারে আর ভাবে, সে কি আমাকে এতটাই ছোট মনে করে? সে এটা কিভাবে ভাবলো যে আমি এগুলো তার ফ্যামিলিতে যাওয়ার জন্য করেছি? নেক্সট সিনে শিয়াও নিজের কাপড় চোপড় প্যাকিং করছিল আর ভাবছিল মিস্টার শি তো এক বাচ্চার কথা অলরেডি জেনে গেছে, ধীরে ধীরে বাকি বাচ্চাদের কথা জেনে যাবে। এর আগেই তাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। সে ভাবতে ভাবতে প্যাকিং করার সময় ডোরবেল বাজে। বড় ছেলে ডিভাও দরজা খুলে আর শিয়াওকে ডাকে, মাম্মি দেখে যাও, ড্যাডি এসেছে। মিস্টার শি রুমে ঢুকে শিয়াওকে বলে, আমি আমার ছেলেকে নিতে এসেছি। কিন্তু ডিভাও তার মাম্মিকে ছেড়ে কোথাও যেতে রাজি হয় না। মিস্টার শি বলে, আরে সোনা, আমরা তো শুধু অ্যামিউজমেন্ট পার্কে যাব। শিয়াও মিস্টার শিকে বাকি 2 বাচ্চাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মিস্টার শি মানা করে দিয়ে বলে সে নিজের সন্তান
সন্তান ব্যতীত আর কোনো সন্তানকে সাথে নিয়ে যাবে না। বাচ্চারা এই কথা শুনে বলে, কিন্তু আমাদের বায়োলজিক্যাল ফাদার তো আপনি, তাহলে আপনি কেন আমাদের সাথে নিয়ে যাবেন না? মিস্টার শি এটা শুনে আরো চমকে যায়। শিয়াও বলে, বাচ্চারা না বুঝে এসব বলছে, তারা তো কিছুই জানে না। এটা শুনে মিস্টার শি বলে যে আমি শুধু নিজের সন্তানকে নিয়ে যাব, আর এটা বলে ডিভাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার শি চলে যাওয়ার পরে শিয়াও বাকি দুই সন্তানদের বোঝায় যে তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাব, তোমরা বাড়িতে থাকবে আর কোথাও যাবে না, আমি আমার ডেলিভারির কাজ শেষ করে এসেই তোমাদের নিয়ে যাব। পরের সিনে গ্র্যান্ডমা তাদের বাড়িতে আসেন আর সব বাচ্চার জন্য প্রেজেন্টস এনেছিলেন। বাচ্চাদের মাঝে দেখতে একরকম দুজন যমজ বাচ্চাও ছিল। গ্র্যান্ডমা তাদের জিজ্ঞেস করে যে ডিভাও কোথায়, কিন্তু বাচ্চারা জবাব দেয় বড় দাদা ডিভাও ড্যাডির সাথে ঘুরতে গিয়েছে। তিনি বলে তাহলে চলো আমরা সবাই একসাথে ঘুরতে যাই। বাচ্চারা এতে খুবই খুশি হয় এবং তারা রেডি হয়। আর এদিকে ডিভাও দেখতে পায় শিয়াও মিস্টার শি এর ওখানে যায় এবং মিস্টার শিও ছিল। ডিভাও খুশি হয়ে বলে মিস্টার শি তার এবং তার ভাই বোনের জন্য অনেক গেমস এবং খেলনা কিনে দিয়েছে। ঠিক তখনই মিস্টার শি এর কাছে কল আসে যে ওনার গ্র্যান্ডমা হসপিটালে অ্যাডমিটেড আছেন। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে শিয়াও এর কাছে কল আসে যে তার বাচ্চারা হসপিটালে আছে, যেটা শুনে সেও তড়িঘড়ি করে সেখানে যায়। আর হসপিটালে গ্র্যান্ডমা মিস্টার শিকে দেখে বলে, আরে আমার তো কিছুই হয়নি, সামান্য বেহুশ হয়ে গিয়েছিলাম, কিন্তু দেখো আমার সাথে আরো 4 জন বাচ্চা গিয়েছিল, যাদের মাঝে 2 জন অবিকল তোমার মতোই দেখতে। এটা শুনে মিস্টার শি গ্র্যান্ডমাকে রেস্ট করার জন্য বলে আর ভাবে শিয়াও তার কাছে কয়টা মিথ্যে কথা বলেছে। আরেকদিকে শিয়াও তার সব বাচ্চাদের বোঝাচ্ছিলেন যে সে শীঘ্রই তাদের বড় দাদা ডিভাওকে নিয়ে আসবে। এর আগ পর্যন্ত তারা সবাই এক সুন্দর ফ্যামিলির মতো জীবন যাপন করবে। শিয়াও জানতো না মিস্টার শি সেখানে আসছিলেন। মিস্টার শি ভাবছিলেন শিয়াও যদি আসলে মিথ্যা বলে থাকে তাহলে এটা তার জন্য মোটেই ভালো হবে না, কিন্তু উনি সেখানে পৌঁছানোর আগে শিয়াও তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে মিস্টার শি এক নার্সকে দেখে তাকে প্রশ্ন করে, আপনি কি এখানে একটি মেয়েকে দেখেছেন যার সাথে কয়েকটি বাচ্চা ছিল? নার্স বলে, ও আচ্ছা, উনি আপনার ছিলেন, উনি একটু আগে এখান থেকে চলে গিয়েছে, তবে ওনার আইডি কার্ড ফেলে গিয়েছে, আপনি কি দয়া করে ওনাকে এটা দিয়ে দিবেন? পরবর্তী সিনে স্কুলে শিয়াও এর এক ছেলে আরেক ছেলেকে প্রশ্ন করছিল, আরে দাদা তুমি তো খুবই স্মার্ট, তুমি তো এক্সামে টপ হয়েছো, ইস আমিও যদি তোমার মতো হতাম। তখন স্কুলের আরেক ছেলে এসে বলে, তোমরা যতই স্মার্ট হও না কেন কোনো লাভ নেই, তোমার মা ডেলিভারি ম্যানের কাজ করে, তোমাদের বাবার কোনো খোঁজ নেই, তোমাদের কাপড় চোপড় খারাপ। সে দুই ভাইকে অনেক খারাপ কথা শোনায়। তখন টপার ছেলেটা রেগে গিয়ে ওই ছেলেটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ছেলেটির কান্না শুনে ক্লাস টিচার সেখানে আসে আর চিৎকার করে বলে, তোমার এত সাহস, তুমি ছেলেটিকে মাটিতে ফেলে দিয়েছো? জানো আমি তোমার রেজাল্ট ডিসমিস করে দিব আর তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দিব। টপার ছেলেটি বলে, কিন্তু ম্যাম সে আমাদের বুলি করছিল আর মাম্মির নামে খারাপ কথা বলছিল, আমার কোনো ভুল নেই। ঠিক তখনই মিস্টার শি অন্য টিচারদের সাথে রুমে আসে। সবাই মিলে মিস্টার শিকে কথা শোনাতে শুরু করে, তুমি কে বাপু? তোমার ছেলের কি এমন সাহস যে ক্লাসের আরেক ছেলেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়? বুলি করা ছেলেটির মাও আসে আর ছেলেটির মা মিস্টার শিকে বলতে শুরু করে, দেখো তোমার ছেলের কাপড় চোপড়ের অবস্থা, তোমরা 2 কুড়ির মানুষ, তোমাদের কি লজ্জা নেই? তুমি কি জানো আমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড শি গ্রুপের কোম্পানিতে কাজ করে, তার বেতন তোমাদের পুরো ফ্যামিলিকে কিনে নেবে। তখন মহিলাটির হাজবেন্ডও সেখানে আসে আর এসে সবাই মিলে আবারও মিস্টার শিকে খারাপ কথা শোনাতে শুরু করে। প্রথমে মিস্টার শি কিছু না বললেও পরে তাদের জিজ্ঞেস করেন তারা শি গ্রুপের প্রেসিডেন্টকে জানে কিনা। তার স্বামীকে চাকরিচ্যুত করারও হুমকি দেন মিস্টার শি। মিস্টার শি এর কথায় তারা কান না দেওয়ায় মিস্টার শি কল করে লোকটিকে চাকরিচ্যুত করে। কিছুক্ষণ পরে লোকটির ফোনে একটি কল আসে আর সে জানতে পারে তার চাকরি চলে গেছে। সে তৎক্ষণাৎ মিস্টার শি এর পায়ে ধরে ক্ষমা চায়। তার ওয়াইফ তার উপর চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো যে তার মতো ভিখারির কাছে ক্ষমা চাচ্ছ? এটা শুনে লোকটি তার ওয়াইফের গালে চড় দিয়ে বলে চুপ থাকতে, কারণ তার জন্য আজ নিজের চাকরি চলে যাচ্ছে। তারপরে ওই ফ্যামিলির সবাই মিলে মিস্টার শি এর কাছে ক্ষমা চাইতে শুরু করে। আরেকদিকে টিচার প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে। বিষয়টি বড় হয়ে যাবার আগে প্রিন্সিপাল রুমে ঢুকে মিস্টার শি এর কাছে ক্ষমা চায়। তখন আরেক টিচার এসে ক্লাস টিচারকে এক চড় মারে এবং সেখান থেকে টেনে টেনে তাকে বাইরে নিয়ে যায়। প্রিন্সিপাল মিস্টার শি এর কাছে আবারও ক্ষমা চায় এবং পরে মিস্টার শি সেখান থেকে তার 2 ছেলেকে নিয়ে চলে আসেন। কিছুক্ষণ থাকার পরে ছেলেগুলো মিস্টার শিকে বলে, ড্যাডি আমরা চলে যাচ্ছি, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। মিস্টার শি এর ম্যানেজার বাচ্চাদের স্কুলের রিপোর্ট কার্ড নিয়ে আসে। মিস্টার শি দেখে বাচ্চাদের স্কুল ফি অনেক বেশি আর খুশিও হয় এটা ভেবে যে শিয়াও অনেক
কষ্ট করে ছেলে মেয়েদের পড়াচ্ছে। পরের সিনে দেখা যায় শিয়াও ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছাবার পর একটি মেয়ে এসে তাকে পেছন থেকে টেনে মাটিতে ফেলে দেয় আর সবাই মিলে তাকে খারাপ কথা শোনানো শুরু করে। তুমি সেই মেয়ে না যে আগে প্রচুর ধনী ছিলে কিন্তু এখন পথের ভিখারি হয়ে গেলে? তুমি তো এখন শুধু একটা ডেলিভারি গার্ল, তোমার যোগ্যতাই বাকি। এই বলে সবাই শিয়াওকে হেনস্থা করা শুরু করে। তার এক সময় শিয়াও এর বন্ধু ছিল, সবাই তাকে বাহবা দিত, তারিফ করত। শিয়া ভাবলো যে তার বন্ধুগুলো সবাই বদলে গেছে। তখন শিয়ার সৎ বোন সেখানে আসে। শিয়া এর বন্ধুরা বলে, তুমি কি তোমার আদরের বোনকে হ্যাপি বার্থডে উইশ করবে না? তার আজ বার্থডে, তাই তো তোমাকে আজ এখানে এনেছি। তার সৎ বোন তাকে তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করে, দেখো আজ তোমার কি অবস্থা, শুনলাম তুমি নাকি 6টা বাচ্চার জন্ম দিয়েছো, কয়টা ছেলের সাথে রাত কাটিয়েছো তুমি? শিয়াও রেগে গিয়ে তার বাচ্চাদের নিয়ে কথা বলতে বারণ করে। এটা শুনে সৎ বোনের হাজবেন্ড এসে শিয়াকে চড় মারে আর আবারও সবাই তাকে বুলি করতে শুরু করে। সৎ বোন আরো বলে, তুমি কি মনে করেছো তোমার মা এমনিতেই অ্যাক্সিডেন্টে মারা গেল? সেই অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম যাতে তোমার মাম্মিকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারি। পরে সে তার বার্থডে কেক কাটে আর শিয়াকেও বলে তাকে উইশ করার জন্য, কিন্তু শিয়াও মানা করে দেয়। এতে রেগে সে শিয়াকে কেক ছুঁড়ে মারে, কিন্তু কেক কিছু তার চুলে লেগে যায়। এতে তার হাজবেন্ড এসে শিয়াওকে আবারও চড় মারে। শিয়াও অপমান সহ্য না করতে পেরে মিস্টার শিকে কল করে তাকে এসে সাহায্য করার জন্য, কিন্তু এক মেয়ে এসে তার ফোন আছড়ে ভেঙে ফেলে। তার সৎ বোন বলে, এবার চট জলদি এই পেপারে সাইন করো, না হলে তোমার মায়ের মতো তোমাকেও মেরে ফেলবো। এটা শুনে শিয়াও ভয় পেয়ে যায়, তাও সাইন করতে মানা করে। সেভাবেই পেপারটি তার মাম্মি তার জন্য রেখে গিয়েছিল যাতে ভবিষ্যতে তার কোনো সমস্যা হলে এটা ইউজ করতে। তখন মিস্টার শি চলে আসে আর সবাইকে বলে তার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করার পরিণাম ভালো হবে না, কিন্তু সবাই তার কথা বিশ্বাস করছিল না যে সেই আসলে মিস্টার শি, আর তাকে নিয়েও খারাপ কথা বলতে শুরু করে। এটা দেখে মিস্টার শি একটা বেসবল হাতে নিয়ে সৎ বোনের হাজবেন্ডের গায়ে আঘাত করে আর নিজের জ্যাকেট খুলে শিয়াও এর হাতে দেয় যেন তার মারতে সুবিধা হয়। শিয়াও এতে খুবই খুশি হয়। তখন সেখানে আরো 3 জন অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসে। আসলে তারা সবাই মিস্টার শি এর ভাই ছিল, কিন্তু কেউ জানতো না। সৎ বোনের হাজবেন্ড তাদের নিজের লোক মনে করে মিস্টার শিয়াওকে মারার জন্য বলে। তখন তাদের মধ্যে একজন মিস্টার শিকে বলে, দাদা বলো একে কিভাবে মারবো? আরেক ভাই জিজ্ঞেস করে, দাদা তোমার পাশে সুন্দর মেয়েটিকে? আমাদের বৌদি। মিস্টার শি শিয়াওকে তার ওয়াইফ বলে পরিচয় দেয় আর শিয়াও এর হাতে তলোয়ার ধরিয়ে দেয়। শিয়াও তার সৎ বোনের হাজবেন্ডের কাছে গিয়ে তার হাত কেটে ফেলে আর তার বন্ধুদের কাছে গিয়ে তাদের চুল ধরে মাটিতে ফেলে দেয়। তারা শিয়াও এর কাছে মাপ চায়, তাই কিছুক্ষণ পরে শিয়াও তাদের ক্ষমা করে দেয়। তখন শিয়াও তার সৎ বোনের কাছে যায়। সৎ বোন তাকে ভয় দেখায় যে সে শি গ্রুপের মালিক হয়ে গেলে তাকে আর ছাড়বে না। শিয়াও তার বোনের কাঁধে ব্যাট রেখে বলে, তুমি কি ভুলে গিয়েছো তুমি আমাকে এরকম বুলি করতে? একদিকে মিস্টার শি এর 3 ভাইয়ের মধ্যে এক ভাই শি এর ভিডিও করতে করতে বলে, দেখেছো আমাদের বৌদি কেমন ডেঞ্জারাস? আর মিস্টার শি এটা দেখে বলে ভিডিও না করার জন্য। তখন আরেক ভাই তাকে শিয়াও এর কাছে প্রপোজ করার জন্য বলে। মিস্টার শি বলে, এখন নয়, সঠিক সময় সে শিয়াওকে প্রপোজ করবে। আরেকদিকে শিয়াও তার বোনকে ভয় দেখিয়ে বিল্ডিং এর ছাদে নিয়ে যায়, বলে তোমার মনে আছে তুমি আগে আমার সাথে এমন করেছিলে? তুমি বলেছিলে 3 কোণার ভিতরে যদি লাফ না দাও তাহলে তুমি আমার পা ভেঙে ফেলবে। এবার আমি কাউন্টডাউন করব, তুমি লাফ দিবে, না হলে তোমার পা আমি ভেঙে ফেলবো। এটা শুনে তার বোন কিছুটা ভয় পেয়ে যায় আর আকুতি মিনতি শুরু করে, কিন্তু শিয়াও এতে কান না দিয়ে গুনতে শুরু করতেই তার বোন লাফ দিয়ে দেয়। শিয়াও দেখে তার সৎ বোন নিচে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাচ্ছে। শিয়াও পেছনে তাকিয়ে দেখে মিস্টার শি দাঁড়িয়ে আছে। শিয়াও জিজ্ঞেস করে, মিস্টার শি কতক্ষণ হলো সেখানে আছে? যেটার উত্তরে মিস্টার শি বলে, অনেকক্ষণ ধরে। তখন তার 3 ভাইও চলে আসে আর এসে শিয়াও এর হাতে একটা ফোন তুলে দেয়। শিয়াও দেখে ডিভাও তাকে ফোন দিয়েছে। ডিভাও জিজ্ঞেস করে, মাম্মি তুমি ঠিক আছো তো? শিয়াও বলে, আমি ঠিক আছি, কিন্তু তোমার ফোন করাটা ঠিক হয়নি, আমি চাই না তোমাদের সম্পর্ক কেউ জানো। শিয়াও তাদের ফোন দিয়ে দেয় আর বলে, আমি চলে যাচ্ছি, কারণ এখন আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে হবে। মিস্টার শি তখন শিয়াওকে প্রশ্ন করে যে তার বাচ্চাগুলো কোথায়, সে জানে কি না। পরবর্তীতে আমরা দেখি শিয়াও তার সব বাচ্চাদের মিস্টার শি এর বাড়িতে একটা রুমে ঘুম পাড়িয়ে আসে আর নিজে মিস্টার শি এর সাথে কথা বলতে যায়। মিস্টার শি তখন কাজ করছিল। শিয়াও তাকে থ্যাংক ইউ জানায় তাকে হেল্প করার জন্য আর বাচ্চাদের গিফট নিয়ে আসার জন্য। মিস্টার শি আবারও তাকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাগুলো তার কিনা আর তাকে মিথ্যে না বলার জন্য অনুরোধ করে, কিন্তু শিয়াও তখন বলে যে তার একমাত্র একটাই ছেলে যে হচ্ছে ডিভাও। মিস্টার শি শিয়াওকে বিশ্বাস করে না, তাই শিয়াও তখন না পেরে উঠে বলে, ঠিক আছে আসলে তোমার 3 সন্তান, বাকি বাচ্চাগুলো আরেকজনের। তাই বলে সে চলে যেতে চায়, কিন্তু পেছন থেকে মিস্টার শি আবারও তাকে প্রশ্ন করে, সত্যি বলো এই 6টা বাচ্চাই আমার? পরের সিনে দেখা যায় শিয়াও আর তার বাচ্চারা ব্রেকফাস্ট করছে। বাচ্চারা তাদের বড় দাদা কোথায় বলে জিজ্ঞেস করে। শিয়াও তাদের বলে চিন্তা না করতে, ডিভাও খুব জলদি তাদের সাথে থাকবে। শিয়াও অফিসে এসে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর সাইন করছিল। তখন সি গ্রুপের প্রেসিডেন্ট বলে, ডিয়ার শিয়াও, এখন তো তুমি সি গ্রুপের নেক্সট প্রেসিডেন্ট হতে যাচ্ছ, তুমি অনেক স্মার্ট, তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আমাদেরকে ডিসিশন নিয়ে কথা হচ্ছে সেটা দেখানো হয় না। আরেকদিকে মিস্টার শি কাজ করছিল। তখন তার ম্যানেজার ডিএনএ রিপোর্ট নিয়ে এসে বলে এই 3 জন মিস্টার শি এর সন্তান। তখন আরেকজন
একজন এমপ্লয়ি এসে মিস্টার শি কে গ্র্যান্ডমার সাথে দেখা করতে বলে। পরে আমরা দেখি মিস্টার শি আর শিয়াও গ্র্যান্ডমার পাশে বসে আছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মিস্টার শি শিয়াওকে একটা পেপারে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল শিয়াও মাত্র 3 মাস মিস্টার শি এর ওয়াইফ থাকবে। শিয়াও এতে মানা করে দেয়, কিন্তু মিস্টার শি শিয়াওকে জবরদস্তি সাইন করিয়ে নেয়। ফ্ল্যাশব্যাক শেষ হতেই আমরা দেখি গ্র্যান্ডমাকে তারা বলে তারা এখন থেকে সব বাচ্চাদের নিয়ে একসাথে থাকবে। এটা শুনে গ্র্যান্ডমা খুব খুশি হয়ে যায় আর বলে বাকি 3 বাচ্চাগুলো কার? জবাবে শিয়াও বলে বাচ্চাগুলো তার বন্ধুর, যে সুইসাইড করেছে তার স্বামী তাকে ছেড়ে যাওয়ার পরে। পরের সিনে আমরা আবারও মিস্টার শি আর শিয়াওকে গাড়ির ভেতরে দেখি। মিস্টার শি শিয়াওকে এভাবেই অভিনয় চালিয়ে যাওয়ার জন্য বলে আরো 3 মাসের জন্য। তখন তার ড্রাইভার বলে যে গ্র্যান্ডমা বাইরে আসছেন। এটা শুনতে মিস্টার শি শিয়াওকে জড়িয়ে কিস করতে শুরু করে। এটা দেখে গ্র্যান্ডমা খুবই খুশি হয়। এক মেয়েট এসে গ্র্যান্ডমাকে বলে তাদের একসাথে খুবই মানাচ্ছে। এটা শুনে গ্র্যান্ডমাও সায় দেয়। আরেকদিকে শিয়াও মিস্টার শিকে বলে এরকম সাডেনলি কিস না করতে এবং তার কোনো অধিকারও নেই। পরের অংশ দেখবেন পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। পরের অংশ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন।